প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, মনকে বশে না করতে পারায় মানুষ কেন বারবার ভুল করে এবং ভগবানের কাছে ক্ষমা চায়? ভগবান কি এই ভুলগুলো বারবার ক্ষমা করেন, নাকি এর কোনো সীমা আছে? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, ভগবান তো হলেন স্নেহের সমুদ্র। যদি তিনি ক্ষমা না করেন তাহলে আমাদের তো দুর্গতির শেষ থাকবে না। আর এটা কিন্তু একেবারে সত্যি। আমরা কেউ কি ভুল কাজ করতে চাই না, কিন্তু আমাদেরকে মন ভুল কাজ করিয়ে দেয়। তবে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। মনকে নিজের নিয়ন্ত্রণে আনা অসম্ভব নয়, আমরা কিন্তু ক্রমাগত চেষ্টা করব। যদি আমরা ধীরে ধীরে দৃঢ় সম্পর্ক নিয়ে চলি, তবে মন আমাদের দিয়ে কখনো খারাপ কাজ করাতে পারবে না। তবে এই সংকল্প হতে হবে আধ্যাত্মিক। আর সাংসারিক প্রতিজ্ঞা করলে মন সেটা ভেঙে দিবে। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, নাম জপের মাধ্যমে, ধর্মগ্রন্থ পড়ার মাধ্যমে, সাধু সঙ্গে থাকার মাধ্যমে যখন আমাদের আধ্যাত্মিক জ্ঞান আসবে, তখন কিন্তু আমাদের শুভ বুদ্ধি জাগবে। তারপর মহারাজজি বলছেন, সংসারে সুখ হিসেবে সবচেয়ে বড় কাম সুখকে রাখা হয়েছে। যে স্থানগুলো স্পর্শ করে আমরা সাবান দিয়ে হাত পরিষ্কার করি, সেই স্থানগুলির জন্য আমাদের পবিত্রতা এবং নিয়ম ভেঙে আমরা মনের অধীনে চলে যাই। মহারাজজি বলছেন, আপনারা তো সংসারী মানুষ, কিন্তু আমরা ভগবানের পথের পথিকদের জন্য একই কথা বলছি, যে সাধুকরা সাবধান থাকে না, এই চঞ্চল মন তাদের টেনে এনে নোংরা বিষয়গুলির মধ্যে ফেলে দেয়। এই নোংরা পথে চলা 1000 জনের মধ্যে হয়তো 1 জন বা 2 জন বেরিয়ে আসতে পারে, আর বাকিদের এই মন ধ্বংস করে দেয়। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, এই মন খুব চঞ্চল, এর স্বভাব হলো নিচের দিকে যাওয়া। যদি এটা ছেড়ে দাও তাহলে কিন্তু খারাপ বিষয়ের দিকেই যাবে। মহারাজজি বলছেন, মানুষ 3টি বিষয়ে বেশি সুখ অনুভব করে বলে মনে করে। যেমন 1 নাম্বার, আকর্ষণীয় নারী বা পুরুষ লাভ করা। 2 নাম্বার হচ্ছে অনেক ধন সম্পদ লাভ করা। এবং 3 নাম্বার বড় নাম খ্যাতি অর্জন করা। মহারাজজি বলছেন, এই সমস্ত মায়াকে ভালো করে দেখলে দেখা যায় সুখের মূল 3টি বিষয় হলো সম্পদ, ভোগ এবং যশ। এইগুলোই হলো সব সুখের বিস্তার। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, যদি আমরা ভগবানের চরণে মন না লাগাই, তবে এই গুরুদেবের চরণে মন লাগাতে হবে। আর গুরুর চরণে মন লাগানোর মানে হলো তার আদেশ পালন করা। সাধু এবং গুরুদেবের আদেশ পালন করলে আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি আসে। সেই শক্তির দ্বারাই আমরা আমাদের মন এবং ইন্দ্রিয়কে ভোগ থেকে সরিয়ে রাখতে পারি। এছাড়া আর কোনো উপায় নেই। তাই ভগবানের দেখানো পথে চলো, না হলে গুরুর দেখানো পথে চলো। আর না হলে যতই তুমি খারাপ কাজ না করার প্রতিজ্ঞা নাও, মন কিন্তু সেই সব কাজ ভেঙে দেবে। তাই মহারাজজি বলছেন, আধ্যাত্মিক পথের আশ্রয় না নিলে মন নিজে থেকে সোজা পথে আসবে না। যেমন মত্ত হাতি সব শিকল ভেঙে দেয়, তেমনি এই মত্ত মনরূপী হাতি জোর করে কিন্তু বিষয় ভোগে ফেলে দেবে। যদিও আপনার ইচ্ছা নেই আপনি ভুল করবেন, তবু মন কিন্তু আপনার দ্বারা ভুল করিয়ে দেবে। মহারাজজি বলছেন, তাই ভগবান শাস্ত্রে বলেছে, আমার শরণ নাও, আমার নাম জপ করো, আমার দেখানো পথে চলো, তাহলেই তুমি সফল হবে। মহারাজজি বলছেন, এর জন্য কিন্তু ভজন করতে হবে। আর ভজন করা কোনো সাধারণ কাজ নয়, কারণ বিষয় আকৃষ্ট মন ভজনে তো লাগবেই না। তাই মহারাজজি বলছেন, আমাদের ধীরে ধীরে প্রথমে ভজনের ভিত ঠিক করতে হবে।
আর ভজনের ভিত হলো খাদ্য। কারণ যেমন খাবে অন্ন তেমনি হবে মন। যদি আমাদের খাবার ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের ভজনে মন লাগবে না। তাই আমাদের খাদ্য পবিত্র হওয়া উচিত। মহারাজজি বলছেন, পবিত্র খাবার খেলে বুদ্ধি পবিত্র রাখে, আর রাজশ্রী এবং তামশ্রী খাবার খেলে আমাদের মন বিষয় আকৃষ্ট হবে এবং অপবিত্র হবে। তখন কিন্তু আমাদের ভজনে আর মন লাগবে না। তাই আমাদের সাত্বিক খাবার খেতে হবে, ভালো দৃশ্য দেখতে হবে এবং খারাপ আলোচনা থেকে দূরে থাকতে হবে। তাহলেই কিন্তু আমাদের ভজন হবে, না হলে কিন্তু হবে না। মহারাজজি বলছেন, সামান্য কুসঙ্গ একজন বড় সাধককে কিন্তু নামিয়ে দিতে পারে। এমন সাধক যিনি বহু বছর ধরে সংশনে আছেন, কিন্তু সামান্য ভুল করলে তার খারাপ স্বভাব প্রভাব দেখিয়ে দেবে। মহারাজজি বলছেন, এই মন বড় বড় ঋষি মুনিদেরও মোহিত করে দেয়। আমাদের সামর্থ্য খুব কম, তাই ভগবানের আশ্রয় নিন, ভগবানের নাম জপ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।